আমি আসছিলাম জালানদুতা ইমিগ্রেশন অফিসে। সো আসার একটাই কারণ, সেটা হচ্ছে অনেক মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা যারা কিনা অবৈধ আছেন আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই আমাদের যে সুযোগ দেওয়া হয়েছে আমরা দেশে যাব, এটা কিভাবে কি। এটা আমি সরাসরি এসে দেখেন, এই যে এই জায়গাতে আপনার এই যে ফিঙ্গার নেওয়া হচ্ছে। মালয়েশিয়াতে যে সকল প্রবাসী ভাইয়েরা অবৈধ আছেন, অনেকের প্রশ্ন ছিল আমার কাছে যে আমরা তো অবৈধ আছি, আমাদের এই প্রসেসটা একটু ভালো করে বলে দিবেন। সো আমি আপনাদের প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত এই প্রসেসটা, মানে কিভাবে আপনারা ইমিগ্রেশনে আসবেন, কি কি করতে হবে, সম্পূর্ণ কিছু আমি আপনাদের বলে দিচ্ছি। একটু নোট করে রাখেন কিংবা মাথায় সেভ করে রাখেন। একজন প্রবাসী ভাই বা মালয়েশিয়া অবস্থানত একজন অবৈধ প্রবাসী ভাই যে কিনা দেশে যাবেন, তার যে কয়টা কাজ করতে হবে। প্রথমে যদি আপনার পাসপোর্ট থাকে, আপনি 14 দিনকার জন্য টিকিট কাটবেন। মানে আজকে 20 তারিখ, সামনের মাসের 4 তারিখ এভাবে টিকিট কাটবেন। টিকিট কাটার পরে আপনার পাসপোর্ট আর 520 টাকা সাথে করে নিয়ে আপনি চলে যাবেন আপনার এলাকায়। সব থেকে ভালো হয় পুত্রাজয়া গেলে আপনার এলাকায় যদি ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থাকে, সরাসরি সকাল সকালে চলে যাবেন, গিয়ে 520 টাকা জমা দিবেন। আপনার ভিসা কবে শেষ হয়েছে, আপনার ভিসা আদৌ শেষ হয়েছে নাকি, আপনি অমুক না তমুক, এইগুলা কোনো কিছুই না, এইগুলা কোনো সমস্যাই না। আপনাদের যারা অনেকে অনেক ধরনের ভিডিও বানাচ্ছে, আপনার দালাল ছাড়া সরাসরি চলে যাবেন ইমিগ্রেশন অফিসে, গিয়ে সকাল সকালে যাবেন, গিয়ে আপনি দাঁড়ায় থাকবেন, আপনাদের ডাক দিব। তো এটা হচ্ছে সরাসরি প্রসেসের এই মাসটাই থাকবে আর কি। পরের যে জুন মাস আসতেছে, জুন মাসে হয়তোবা মালয়েশিয়ান সরকার গতবার যেভাবে অনলাইনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট কইরা আপনারা অনেকেই দেশে চলে গেছিল, ওই সিস্টেমটা আসলে একটু ভালো হবে। এখন একটু হিজিবিজি হয়ে গেছে। তারপরে আপনারা যত সকাল সকালে ওই ইমিগ্রেশনে যাবেন, তত সকাল সকাল আপনাদের কাজ হবে। এখন আসেন, এটা তো পাসপোর্ট যাদের আছে তাদের কথা বললাম। যাদের পাসপোর্ট নাই তারা সরাসরি দূতাবাসে যোগাযোগ করেন। যোগাযোগ কইরা আপনারা ট্রাভেল পাস নিয়ে সরাসরি ইমিগ্রেশনে চলে যাবেন টিকিট কেটে। ভাই বারবার বলতেছি, কিন্তু টিকিট কেটে আপনি ইমিগ্রেশনে যাবেন। যাওয়ার পরে 520 রিঙ্গিত দিবেন। অনেকেই কিন্তু অনেকভাবে ভিডিও বানাচ্ছে যে না, যাদের ভিসা অনেক আগে মরছে তাদের অনেক টাকা লাগবে, এই সেই হাবি যাবে। এইগুলা কিন্তু কোনো কিছুই না, এগুলা সব কিছু একদম ভুয়া। সো আপনারা কোনো মাথায় টেনশন না নিয়ে সশরীরে আপনি ইমিগ্রেশনে যাবেন, কোনো ভয় নাই, কোনো কিছুই নাই। কারণ ওরা চায় যে আপনারা তাড়াতাড়ি করে আসেন, এসে ফিঙ্গার দিয়ে আপনার দেশে পাঠিয়ে দিবে। এটাই ওদের এখন হচ্ছে ওদের কার্যক্রম চলতেছে। সো কে কি বললো এইগুলা মাথায় কানে না নিয়ে, দালালের সাথে কোনো যোগাযোগ না করে, কোনো এজেন্টের সাথে যোগাযোগ না করে, আপনার যে কথাটা বললাম এই অনুযায়ী কাজ করে আপনি দেশে চলে যেতে পারেন। এই হচ্ছে আমার কাছে সর্বশেষ আপডেট। যার যা কিছু প্রশ্ন আছে, যারা দেশে যাবেন, যারা অবৈধ আছেন, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। শুধু টিকিট কাটবেন আর হচ্ছে আপনার পাসপোর্টটা নিয়ে ইমিগ্রেশন ডিপার্টমেন্টে যাবেন। যে এলাকায় আপনার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আছে সেই এলাকায় গেলেই আপনার কার্যক্রম শেষ করে আপনি চলে যাবেন। কিন্তু সকাল সকালে যাওয়ার চেষ্টা করবেন। সব থেকে ভালো হয়, সব থেকে বেটার হয় যদি আপনার কাছে কোনো কার্ড থাকে, মানে ডেবিট কার্ড বলেন, টাচ অ্যান্ড গো বলেন। এই কার্ড থাকলে কার্ডের ভিতরে আপনারা 600-700 টাকা নিয়ে যাবেন, ওরা ওই কার্ডটা দিয়ে টাকাটা নিয়ে নিবে। ক্যাশ আপাতত নিচ্ছে না, আমি দেখলাম তো ক্যাশ নিচ্ছে না। আপনারা ওই কার্ডের মাধ্যমে পে করবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানাবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ।